নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো খয়রা ইলিশ। তার জন্য যা যা লাগবে আমি আপনাদের দেখাচ্ছি। তা আমি কিভাবে এই রান্নাটা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। প্রথমে আমি একটা কড়াই বসালাম। কড়াইটা গরম হতেই আমি ওর মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেল দেওয়ার পরে দিয়ে দিলাম একটু লবণ। কারণ এই খয়রা ইলিশটা হলো সামুদ্রিক মাছ, হয়তো তলায় ধরে যেতে পারে, সেই কারণে লবণ দিলে আমি এপিট উপিট উল্টালে তলায় লেগে যাবে না। আর নুনটা অতি অবশ্যই যে কোনো রান্নাতেই মাছ ভাজার সময় দিয়ে দিলে খুবই ভালো হয়, মাছটা তুলতে সুবিধা হয়। এরপরে আমি উল্টে পাল্টে একটা একটা করে সমস্ত মাছগুলোকে ভেজে নেব এবং ভেজে আমি একটা পাত্রের মধ্যে এই খয়রা ইলিশটা রেখে দেবো। তো বন্ধুরা, এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। আমি একে একে যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখাতে থাকবো। কালো জিরাটা যখন ফোড়নটা দেওয়ার পরে একটা সুন্দর গন্ধ বেরাবে, তখন আমি ওর মধ্যেই দিয়ে দেবো প্রথমে বেগুন। একটা বেগুনে আমি 4 ফালি করে কেটে নিয়েছিলাম, সেই বেগুনগুলোকে আমি দিয়ে দেব এবং খুন্তি দিয়ে ভালো করে ওই তেল আর কালো জিরার সঙ্গে নাড়াচাড়া করে নেব। তা এই শীতকালে এইরকম একটা সবজি দিয়ে খয়রা মাছ অতি অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন। এরপরে বেগুনটা একটু ভাজা হয়ে গেলে, নরম হয়ে গেলে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। খুব অল্প উপকরণে, খুব মশলা অল্পতে আমি এই খয়রা ইলিশটা করব। এরপরে আমি দিয়ে দেব শিম, ছোট ছোট শিম, সরু সরু সেই শিম দিয়ে দেব। এরপর আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই রান্নাটা কষিয়ে নেব, এই বেগুনটা আর শিমটা। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কলি দিয়ে আমি আবারও নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেব আমি কাঁচা আর পাকা দুটো লঙ্কা মিশানো বুক চিড়ে রেখেছিলাম সেইগুলোকে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আমি ছাড়ার পরে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি আবারও ওই লঙ্কাগুলো, পেঁয়াজকলিগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব একটু। ওগুলো যখন একটুখানি নরম হবে তখন আমি দিয়ে দেব ওর মধ্যে টমেটো, দুটো কাঁচা টমেটো আর দুটো পাকা টমেটো দিয়ে আমি এই রান্নাটা করব। টমেটোটা দিলে টক ঝাল মিষ্টি একটা সুন্দর টেস্ট আসবে। এরপরে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। আমি রান্নাটা সম্পূর্ণ গামাখাভাবে করব। তারপরে জল দেওয়ার পরে আমি দিয়ে দেব ধনেপাতা যে কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাটা আমি দিয়ে ভালো করে ওই সবজির সঙ্গে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। তাহলে ধনেপাতার সেন্টটা ওই সবজির সঙ্গে ঝোলের মধ্যে ভালো করে মিশে যাবে, আর ফুটতেও সুন্দর হবে, আর ঝোলের গন্ধটাও সুন্দর ধনেপাতার চলে আসবে। এরপরে আমি ধনেপাতা দেওয়ার পর একটু ফোটার পরে আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে ঝোলের মধ্যে দেব এবং দিয়ে উল্টে পাল্টে খুন্তির সাহায্যে এপিটে ওপিটে ঝোলের সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে, যেহেতু এটা গা মাখা ঝোল, বেশি একটা ঝোল হবে না, সেই কারণে আমি মাখিয়ে ওইভাবে সুন্দর করে ফুটিয়ে নেব। যখন দেখব আমার মাছটা হয়ে গেছে তখন আমি একটা প্লেটে তুলি। তো এইভাবে আমি সবজি এবং মাছটাকে তুলে নেব। তো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।